চিকেনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবি। দেখো চিকেনটা কষা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আর এদিকে ভাতটাও চাপিয়ে আর এখানে সবাই গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন এই বৃষ্টি মাথায় করে যেতে হচ্ছে, এখন ছিটছিট বৃষ্টি পড়ছে বলে ছাতাটা খুলিনি, বাবা দিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে ছাতা, জানি না হলে ভিজে যাবো। একটু জোরে বৃষ্টি আসলে বাস, আর একটু জোরে হলে পুরো ভিজে চান হয়ে যাবো। এখন ছিটছিট করে পড়ছি বলে খুলি, সবাই বাড়ি থেকে বেরোলাম। তা এখন যেতে হচ্ছে, যেহেতু বললাম কালকে বলেই দিয়েছি মা বাড়ি সবাই আসবে। তা কাল রাতেই বৃষ্টির মধ্যে যেতাম, কিন্তু যাইনি। ওরা ফোন করেনি, ওরা বলেছিল যে যদি বৃষ্টি জোরে হয় তাহলে ওরা নাও আসতে পারে। তা এই সকালবেলা এখন ওরা ফোন করে বললো, ঘুমাচ্ছিলাম আমি, এখন সকালবেলা ফোন করে বললো বোন যে ওরা আসছে সবাই, তার জন্য এখন দৌড়াতে দৌড়াতে বাজারে যাচ্ছি। আর যা কাল থেকে বৃষ্টি হচ্ছে, জানি না কি পাবো না পাবো। চিকেন নেওয়া আমার হয়ে গেছে, বাড়ির সামনাসামনি থেকেই চিকেন নিয়ে নিয়েছি। এই দাদাটার থেকে আমি চিকেন নিই, খুব ভালো। আর এই দেখো মাঠের মধ্যে জল, দেখো তার মানে কেমন কেমন বৃষ্টি হয়েছে বুঝতে পারছো। তো এখন যাচ্ছে শিবতলা বাজারে। কোনো সময় যেহেতু এই দিকটা আসা হয় না, সামনের দিক থেকে ওই দিক থেকে নতুন বাজার, গোড়া বাজার এইসব যাওয়া হয়। আজকে শিবতলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। যদিও বেশি ঘোরার টাইম নেই, কারণ বুঝতেই পারছো তাড়াতাড়ি লোকজন আসবে, যেতে হবে। তাই একটু বাজারে মা বললো কিছু জিনিস নেওয়ার আছে টুকটাক, সেগুলো নিয়ে নিই। চিকেন চলে এসেছি শিবতলা বাজারে, দই নিয়ে নিলাম। আজকে একটু বাজারে মা বলেছে জলপাই নিতেন, দেখি জলপাই পাই কিনা। বাড়িতে বাজার দিয়ে দিয়েছি, আবারও যেতে হচ্ছে দোকানে, কি আনতে দেখাচ্ছি তোমাদের। এসে গেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে মানে দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি, নাহলে ভিজে চান হয়ে যাবো। আগে ছাতা রেখে চলে গেছি, এখন আর ছাতা নিয়ে যাইনি, ভিজে যাবো। মা ওইদিকে জোগাড় করছে এখন রান্নার, আর আমি গেছিলাম এইটা আনতে। আমরা খুব ব্যস্ত, মা এদিকে রান্না শুরু করে দিয়েছে, তারপর ওইদিকে চালগুলো রেখে দিয়েছে, পরে গরম গরম ভাত করবে। খানিকটা ভাজা হয়ে গেছে, আমি এবার মশলার জোগাড় করে দেবো বলে রেডি করছি। আমার মোটামুটি জোগাড় করা হয়ে গেছে, দেখো সব মশলা টশলা করে নিয়েছি, কেটে কুটে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার চাপিয়ে দেবো। মা মেন সব কিছুই করে নিয়েছে, শুধু চিকেনটা আমি করবো। এখন কড়া বসিয়ে দিলাম। বাবা চান করতে পারবো, তাড়াতাড়ি এসে গেছে। হ্যাঁ এই তো দিদি, লাল নিদা সবার পেছনে। হ্যাঁ কি আমার তো শরীর ভালো না, কেন নিচে হয়তো বসে হতো, ফাঁকা ছিল। ওরে বাবা, ওপরে কি জানি, ওপরে কি ভিড় জানি, নিচে বসবে কেন? ওই জুতা তো ওই না না দেখ দেখ বাথরুমে তুমি বলে নিচে বসবে, নিচেই তো বসতে পারো। হ্যাঁ নিচে বাথরুমের অসুবিধা নেই, ভাড়াটা সেটাই আছে।
সবাই ওখানে বসে একটু গল্প করছে, মা ওখানে, ওই যে মাকে বললাম তুমি সবার সঙ্গে গল্প করো, একটু চাটা খাওয়া দাওয়া হচ্ছে। আর আমি এদিকে দেখো চিকেনটা কষা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিচ্ছি, গরম গরম ভাত করবো বললাম। আর বাবা ঠাকুর দিয়ে চলে এসছে, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাবা দেখছে, বাবা শ্বশুর বাড়ির লোক আসছে বলে বাবা দেখছে। রাখো রাখো, রেখে দাও, তোমাকে দেখা যাবে না, আলগা গায়ে রয়েছে ভাই। তাড়াতাড়ি জামা কাপড় পরো, কি ভাববে সবাই। চিকেনটার কালার কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু জানি না সবাই খেয়ে কি বলবে। যদিও বা আদরের, আমি বাড়ির মেয়ে বলে কথা, ভালোই বলবে সবাই, খারাপ হলেও ভালো বলবে, কিন্তু একদমই নয়, ঠিকঠাকই করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি একটুখানি কেমন কালার, রং। এর থেকে বেশি তো আর কিছু টেস্ট করাতে পারবো না। চিকেনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে। এই রং আর কেমন দেখতে হয়েছে এটা ছাড়া তোমাদের আর কিছুই দেখাতে পারবো না, মানে টেস্ট তো করাতে পারবো না। তার জন্য দেখে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, কেমন হয়েছে। মাংসটা একদম কষা কষা রাখবো, কারণ আমাদের বাড়ির সবাই একটু কষা কষা খেতে পছন্দ করে, তার জন্য কমেন্ট করবে কিন্তু কেমন কালার হয়েছে, রং হয়েছে। আর তোমরা সবাই জানো যে আমি চিকেনে কিন্তু মটন মশলা দিই, এই যে এখন দিয়ে দিচ্ছি একটু মটন মশলা। বাজে খেতে চলে যাচ্ছি, স্নান পরে করব। আর আমাদের থেকে বিচ্যুত হয়ে গেছে এই যে মহারানী, আর এখানে সবাই বাসন টাসন মেজে আমি এখন স্নান টান করে উঠলাম সবে। এখানে দিদারা বসে আছে, আর এরা ঘুমু করছে, ক্লান্ত হয়ে গেছে। এই যে আমার দিদা, সবাইকে সবাইকে, হ্যাঁ এই চান করে উঠলো। আর এই যে আরেকজন সবসময় এসে থেকে ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম এরকম না, তখন আমাদের টিচার এসেছিল না, এসে লাগিয়েছে কালেকশন করে। আমরা সোফা সোফা দেখেছিল, ডাইনিং টেবিল, সোফা ডাইনিং টেবিল, এখন তো প্রতিযোগী গুলো করেছে। ওটা তো সোফা কম বেড, ওটা তো খুললে শুতে পারে তো। হ্যাঁ দেখেছি তো, ওটা মানুষ দেখে মাঝখানে এবার একটা খাট করলো, ওর বাড়ি মনে হয় মামা আসে না, না মামা আসলে বলবি মামা আমার বাড়ি দেখতে আসে। মামা কখন আসে? মামা চলে যায় আমার বাড়ি, তাই না এখন এদিক দিয়ে আছে কোনো সুবিধা বুঝছি, আমার বাড়ি দিয়েও সুবিধা, এদিক দিয়ে সুবিধা তো। ছাদে চলে এসেছি সবাই মিলে ঘুরতে। এটা হলো আমার লাল দিদা। এরা সব ওই বাড়িতেই আছে না? কারা? ওই বাড়িতে, ওই ফ্ল্যাটে। এরা এখানেই রয়েছে। এইটা আছে আছে। লালিদা কতদিন বাদে আমাদের বাড়িতে এসছো, তোমরা দেখোই নি লালিদাকে, অনেক দিন বাদে। এই দেখো এটাকে, এটা আমার দিদা। কাকে বলছিস? সবাই দেখতে পাবে। কতদিন বাদে এলো আমার দিদা। কাকে বলছিস? সবাইকে সবাইকে জানতে পারবে সবাই? হ্যাঁ সবাই দেখতে পাবে, তুমিও দেখতে পাবে ইউটিউবে। বৃষ্টিও ফোন খুললে দেখতে হবে। হ্যাঁ
সবাই দেখতে হবে। এই দেখো এই একটা দিদা। কাকে বলছিস? না না আমি সব দোকান মনে হচ্ছে সবাই ফুটপাতে শুয়ে আছে। হাওড়া হাওড়া দিদাই ঠিক বলেছে, হাওড়ার ফুটপাতে শুয়ে রয়েছে। তুমি হেঁটে মরে যাও তাও এই যে যখন আমার ধরো এই যে হাত ভেঙে গেল, আমি জোর বাথরুমেই বেশি পয়সা এইখান থেকে এইটুকু। সবাইকে চা করে সবাইকে দিলাম, সবাই রেডি সেডি হচ্ছে। সারাদিন গল্প আড্ডা কত কিছু হচ্ছিল। সবাই আবার বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যাবে, মনটা খারাপ হয়ে যায় না বলো? আমি এখনো জল খাইনি, খেয়ে দিয়ে উঠে একটু জল খাই। সেই জল ভাত খাওয়ার পর একটু ঠান্ডা খেয়েছি, ব্যাস জল খাইনি একটু। বাবা এখন মনে করে দিল। কি ভালো লাগছিল সবাই এতদিন বাদে এসে, কত গল্প গুজব, ছাদ থেকে এসে কত কিছু হচ্ছিল, হাসাহাসি আড্ডা। মনটা খারাপ হয়ে যাচ্ছে যত দেখছি সবাই রেডি হচ্ছে, তত মনটা আমার কাঁদু কাঁদু করছে। কারণ ছোটোবেলায় জানো তো এরকম মামাবাড়ি থেকে সবাই আসলে আর এরকম যখন রেডি সেডি হতো, আমিও রেডি সেডি হয়ে বসে থাকতাম ওদের সঙ্গে মামাবাড়ি যাবো বলে। এখন তো আর মা বাবাকে ছেড়ে কোথাও যেতেই পারবো না। এমা দাদা এসেছিল না, সে আমার হাত ভেঙে গেছে, বলছে আমার জামা প্যান্ট নেই। আমি বলছি যাও এ করবে দাদা প্রমোদনগর থেকে যাওয়ার পরে জামা প্যান্ট কিনে দিয়ে আমাকে প্রমোদনগরে ছেড়ে দিয়ে যাও। কাকে? দাদা এসেছিল না, আমার হাত ভেঙে গেছে। মামা বলছে বাবাকে যাওয়ার জন্য, বাবা যাবে না। জামা প্যান্ট নেই আমার, আমি কি করে যাবো? কার শ্বশুর বাড়ির লোক যাচ্ছে দেখো, আমি বলছি কি সে যাচ্ছে না, সে দাঁড়িয়ে রয়েছে। চলো এগোতে যাবে, চলো। আগে এই মানুষটা দৌড়ে দৌড়ে চলে যেত দিতে, তখন বলতে হতো না কোথায় প্রমোদনগরে এগিয়ে দিয়ে আসি। আর এখন যেতে চাইছে না। হ্যাঁ টাটা, সবাই সাবধানে যাবে। এটা পড়েছিল কি খালি পায়ে ঘুরবো নাকি? না না কিছু করে আসবে আমার। এই দেখো ও কি মারছে। আগে এই মানুষটা দৌড়ে দৌড়ে দিতে চলে যেত, এখন এত করে ডাকাডাকি করলো তাও গেল না। কি বলছে? কি বললো? কিছু না। হ্যাঁ ওই দেখো সব হাত তুলে নাচছে, কত দূর থেকে দেখা যাচ্ছে না, কত ছাদে উঠে পড়েছে। হ্যাঁ সাবধানে যাও। ওই দেখো দিদারা চলে যাচ্ছে। আবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, ওদেরও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু সবাই জোর করে চলে যেতে হয়। আর কি করা যাবে বলো? সকাল থেকে ভরাট, মানে ঘর পুরো একদম ভরা ভরা, ব্যাস সবাই চলে গেল, তাই মা? হ্যাঁ বাড়ি খালি হয়ে গেল। সারাদিন ভালোই কাটলো, হয়ে গেল। কত গল্প হলো, পুরনো কথার, এখনকার। এতদিন না যাওয়া যে কথা সব জমেছিল সব উগড়ানো হয়ে গেল, যে যার মতন বাড়ি চলে গেল আমাদের ছেলে।
সবাই চলে গেছে, এবার আমি খেতে বলছি। এইটা খাও। দই মিষ্টি দারুণ দারুণ টেস্টি আছে। তোমাদের এইখান থেকে ওখান থেকে